প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। জীবন তো নয় স্বপ্ন, মনকে বোঝানো যায় না। কলকাতার ভিড়ভাট্টার ট্রামে প্রথম দেখা হয়েছিল ওদের। ট্রাম তখন ধীর গতিতে এগোচ্ছে। জানালার বাইরে শহরের কোলাহল। ছেলেটি মানে সৌভিক চোখ রাখল সামনের সিটে বসা এক মেয়ের দিকে। মুখটা শান্ত, চোখে অদ্ভুত এক আলো। মেয়েটি জানালার বাইরে তাকিয়েছিল। হাওয়ায় উঠছিল তার খোলা চুল। এক মুহূর্তে চোখাচোখি হলো দুজনের। ছেলেটির বুকের ভিতর হালকা শিহরণ খেলে গেল, যেন যেন ভীষণ পরিচিত কেউ। সেদিন কথা হয়নি, তবে ভাগ্য যেন ইচ্ছে করে খেলল। কয়েকদিন পর কলকাতার বইমেলায় আবার দেখা। সৌভিক তাকিয়েই চিনে ফেলল মেয়েটিকে। এবার আর নিজেকে ধরে রাখতে পারল না সে। দেরি করল না, এগিয়ে গিয়ে বলল, আপনি সেদিন ট্রামে ছিলেন না? মেয়েটি অবাক চোখে তাকিয়ে হেসে ফেলল। হ্যাঁ, আমি। মনে আছে আপনার? সেই ছোট্ট আলাপেই শুরু হলো একটা নতুন গল্প। মেয়েটির নাম মীরা। সাহিত্য পড়তে ভালোবাসে, গান শোনে, আড্ডা দিতে জানে। সৌভিক বিস্ময়ে দেখল, যত কথা বলছে ততই যেন মনে হচ্ছে ওরা একে অপরকে বহুদিন ধরে চেনে। অচেনার দেয়াল ভাঙতে সময় লাগলো না। ফোন নাম্বার বিনিময় হলো, আর শুরু হলো কলেজের ক্লাস ব্যাং করে প্রতিদিনের এদিক সেদিক উদ্দেশ্যহীন ঘোরাফেরা, আর ফোনে ঘন্টার পর ঘন্টা কথোপকথন। রাতের পর রাত ফোনে কথা বলা। শহরের ব্যস্ততা ছেড়ে তারা দুজন মনের ভিতর ছোট্ট একটা জগৎ বানিয়ে ফেলেছে। সৌভিকের মনে হতো জীবনে এত সুন্দর অনুভূতি সে আগে কখনো পায়নি। মীরার হাসি শুনলেই তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত। এখন তারা দুজনে গঙ্গার ধারে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে যায়। কখনো সূর্য, তখন অস্ত যাচ্ছে। জলে রঙিন আভা পড়েছে। দল বেঁধে পাখির ঝাঁক ফিরছে আপন বাসায়। একদিন মীরা হঠাৎ বলল, জানো সৌভিক, প্রেম আসলে অনেকটা নদীর মতো, কখনো শান্ত, কখনো বেগবান, কিন্তু শেষমেশ সব নদী সাগরেই মেশে। সৌভিক ওর চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, তাহলে আমি চাই আমার সব কটা দিন তোমার সেই সাগরেই মিশে যাক। সেদিন থেকেই তাদের সম্পর্কের বোধহয় নাম পেল প্রেম। বেশ কয়েক মাস কেটে গেল এই মিষ্টি আবেশে। একসঙ্গে সিনেমা দেখা, কফি শপে আড্ডা, বই নিয়ে তর্ক, হঠাৎ ফোনে রাত 3টে কবিতা শোনানো। সব মিলিয়ে জীবন যেন রঙিন উৎসব। মীরা সৌভিককে বলেছিল, তুমি না থাকলে আমি যেন অসম্পূর্ণ থেকে যেতাম। সৌভিক তখন মজা করে বলেছিল, তাহলে আমি তোমার অর্ধেক। কিন্তু ধীরে ধীরে কিছু অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। মীরা হঠাৎ ব্যস্ততার অজুহাতে দেখা করে এড়িয়ে যেত। ফোনে আগের মতো কথা বলতো না। উত্তর আসতো ছোট্ট, ফাঁকা। সৌভিকের বুক কেঁপে উঠত, কিছু একটা যেন ভেঙে যাচ্ছে। একদিন সৌভিক সরাসরি জিজ্ঞাসা করলো, কি হয়েছে মীরা, তুমি এভাবে দূরে সরে যাচ্ছ কেন? মীরা চোখ নামিয়ে বলল, কিছু না, কাজের চাপ। তুমি ভুল ভাবছো। কিন্তু সৌভিক জানত মীরার চোখের ভেতর অন্য কোনো সত্যি লুকিয়ে আছে। সপ্তাহখানে কেটে গেল টানা পড়েনি। সৌভিক নিজেকে বোঝাতো হয়তো সত্যিই কাজের চাপ, তবুও মনের ভেতর অজানা আতঙ্ক। একদিন হঠাৎ মীরা ফোন করলো দেখা করতে। গঙ্গার ধারে আগের সেই জায়গাতেই বসেছিল তারা। মীরা চুপচাপ বসেছিল। দীর্ঘ নীরবতার পর সে বলল, সৌভিক, আমি তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু প্রতিশ্রুতি দাও তুমি আমার কথা রাখবে। সৌভিক হতবুদ্ধি, তবু মাথা নাড়ল। মীরা ফিসফিস করে কি যেন বলল। তারপর ব্যাগের ভেতর থেকে একটা 4 ভাঁজ করা কাগজ সৌভিকের হাতে দিয়ে বলল, এই কাগজটা রাতে বাড়ি গিয়ে খাওয়া সেরে মন দিয়ে পড়বে। তার আগে কিন্তু নয়। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। সৌভিকের মনে তখন অদম্য কৌতূহল। সে লক্ষ্য করে কাগজখানা তাকে দেবার পর আজ যেন মীরা একটু বেশি উজ্জ্বল। কোনোদিন সে চা খেতে পছন্দ করে না। সৌভিক ঘন ঘন চা খায় বলে তার কতদিন মীরা সৌভিককে কত রকমভাবে নিষেধ করেছে। আর আজ সেই মীরাই কিনা বলে, চলো
কোনো কপি কেবিনে যাওয়া যাক। আজ একটু তাড়াতাড়ি রাতেই খাওয়া শেষ করেছে সৌভিক। তারপর নিজের বিছানায় একরাশ কৌতূহল নিয়ে মীরার দেওয়া কাগজখানা নিয়ে শুয়ে পড়ে। কাগজের ভাঁজ খুলতে দেখে এই যে মীরার হাতে লেখা একটা ছোট্ট চিঠি। পড়তে শুরু করলো সৌভিক। ডিয়ার সৌভিক, জানি তুমি এই চিঠিটা দেখে অবাক হচ্ছ, কিন্তু আজ আমি তোমাকে যে কথা জানাতে যাচ্ছি, যেটা আমি তোমাকে মুখে বলতে পারতাম না, তাই লিখেই জানালাম। তুমি তো জানো বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, ঘন ঘন জ্বর আসছে। বাড়িতে আমি আর মা ছাড়া কেউ নেই, তাই গত বুধবার আমার মামাতো দাদা অর্ণবদার সঙ্গে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তারবাবু কিছু টেস্ট দিয়েছিলেন, গতকাল সেই টেস্টের রিপোর্ট পেলাম। রিপোর্টে আমার ক্যান্সার ধরা পড়েছে। আগামীকাল ভোরবেলা আমার বাঙ্গুর হাসপাতালে ভর্তি হতে হবে। মন খারাপ করো না সৌভিক, জানি তুমি কষ্ট পাবে, কিন্তু তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আর আমাদের ভালোবাসাটা শুধু একটা জন্মেই ফুরিয়ে যাবার নয়, আমি থাকি আর না থাকি তুমি কিন্তু ভালো থেকো। জানি এ কথা বলা নিরর্থক, তবুও বলছি, তুমি ভালো না থাকলে আমি যেখানেই থাকি খুব কষ্টে থাকবো। তুমি আজ রাতে আমাকে ফোন করো না, মা কিছু জানে না। বেশি চিন্তা করবে না লক্ষ্মীটি। বর্তমানে ক্যান্সার মানেই মৃত্যু নয়, লড়াইটা দীর্ঘ। আমার জীবনের জন্য আর আমার ভালোবাসার জন্য। নিশ্চয়ই অনেক রাত, এবার ঘুমিয়ে পড়ো। ইতি তোমার মীরা। চারিদিক যেন আরো স্তব্ধ হয়ে গেল। সৌভিক বিশ্বাস করতে পারছিল না। যত শব্দ গলায় দলা পাকিয়ে আটকে যাচ্ছিল। সে শুধু ফিসফিস করে বলল, না, এটা মিথ্যে। শহর ঘুমিয়ে আছে। ব্যালকনিতে বসে একটার পর একটা সিগারেট ধরিয়ে চলেছে সৌভিক। সৌভিকের চোখে জল। সে নিজের মনেই বলে উঠল, তুমি কি ভেবেছিলে আমি পালিয়ে যাব? আমি তোমাকে ছেড়ে যাব? মীরা, প্রেম তো শুধু হাসি আনন্দ থাকে না, দুঃখেও থাকে। এরপর শুরু হলো নতুন এক লড়াই। হাসপাতালের কেমোথেরাপি, ব্যথা, শরীরের দুর্বলতা, সব কিছুর মধ্যেও সৌভিক ছিল পাশে। মীরা কাঁদলে সৌভিক হাত ধরে সান্ত্বনা দিত। মীরা বলতো, তুমি না থাকলে আমি ভেঙে যেতাম। আমাদের প্রেম এত সহজে ভাঙ্গার নয়। তবুও সত্যি সত্যি মৃত্যু কাছে আসছিল। মীরা চুল ঝরে যাচ্ছিল, মুখ শুকিয়ে যাচ্ছিল, অথচ চোখে অদ্ভুত শান্তি ছিল। একদিন সে বলল, সৌভিক, আমি জানি আমার সময় খুব কম, কিন্তু আমি চাই তুমি আমার চলে যাওয়ার পরেও বেঁচে থেকো, নিজের জন্য, আমার জন্য। সৌভিকের গলার শব্দ আটকে গেল। সে শুধু বলল, তুমি থাকো বা না থাকো, তুমি আমার ভেতরেই থাকবে। তোমাকে স্যার আমি কিছু ভাবতে পারি না। শেষ কয়েক সপ্তাহ ছিল নিঃশব্দ যন্ত্রণার। হাসপাতালের সাদা দেওয়াল, ওষুধের গন্ধ, আর মীরার ধীরে ধীরে ক্ষয় হয়ে যাওয়া। তবু মাঝে মাঝে সে সৌভিককে গল্প শোনাতো, হাসাতো, যেন মৃত্যু আসার আগেই জীবনটাকে শেষবার ভালোবেসে দেখা। অবশেষে সেই দিন এলো। সৌভিক মীরার হাত ধরেছিল, চোখ ভরা জল। মীরা ফিসফিস করে বলল, সৌভিক, প্রেম তো কখনো মরেও যায় না, তাই না? না মীরা, প্রেম কখনো মরে না। এরপর নিঃশব্দে মীরা চোখ বন্ধ করল। হাসপাতালের জানালার বাইরে তখনও সন্ধ্যা নেমে এসেছে। আকাশে ম্লান আলো, শহরের শব্দ যেন থেমে গেছে। সৌভিক স্থির হয়ে বসে, হাতের মুঠোয় এখনো মীরার শীতল হাত। দিনগুলো যেতে লাগলো ধীরে ধীরে। মানুষ বোঝালো সময় সবকিছু স্বাভাবিক করে দেয়, কিন্তু সৌভিক জানে সময় কেবল ক্ষতকে আড়াল করে, ভেতরের ব্যথা থেকে যায়। মীরার স্মৃতি, হাসি, কথা সব যেন তার চারপাশে বেঁচে আছে। একদিন সৌভিক গঙ্গার ধারে গিয়ে বসেছিল। সূর্য তখন অস্ত যাচ্ছে। ঠিক সেই দিনের মতো হাওয়ায় ভেসে আসছিল মীরার কণ্ঠস্বর, প্রেম নদীর মতো। সৌভিক, তার চোখে জল পড়ে আসে। সে জানতো মীরা নেই, তবুও ওর প্রেম এখনো বেঁচে আছে, অক্ষয়, অবিনশ্বর। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ গল্পটা শোনার জন্য। এইভাবে আমাদের পাশে থাকবেন। গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।